আমি এখন ট্রান্সফরমেশনের আরেকটা অঙ্গ ইউজিং হেল্প ইন প্লেস অফ বাট। ইউজিং হেল্প ইন প্লেস অফ বাট অর্থাৎ বাটকে আমি কিভাবে হেল্প দিয়ে একটা বাক্য থেকে অন্য বাক্যে নিয়ে যাব তার পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে ইউজিং but using help in place of but এর বাংলা হচ্ছে বাটকে হেল্প এ পরিণত করার পদ্ধতি হেল্প ভাব দিয়ে হেল্পে কিভাবে পরিণত করতে হয় তার পদ্ধতি নিয়ে আমি আজকে আলোচনা করব। এটা ট্রান্সফরমেশনের একটা অঙ্গ। আমি একটা বাক্য নিয়ে উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। আমি একটা বাক্য নিয়ে উদাহরণ দিচ্ছি। বাক্যটা আমি I cannot but do it. I cannot but do it. এখানে পরীক্ষার খাতাতে লিখে দিবে ইউজ হেল্প অর্থাৎ বাক্যটাকে হেল্প দিয়ে পরিবর্তন করো, রূপান্তর করো, এটা বলে দিবে। তাহলে এর ফর্মুলা হচ্ছে কি, এই বাটের জায়গাতে হেল্প লাগবে, প্রথমে আই ক্যান নট বসিয়ে দিতে হবে, বাটের জায়গাতে হেল্প লাগবে এবং বাটের পর যে মূল ভাবটা আছে তার শেষে আইএনজি যোগ করতে হবে। আই ক্যান নট বসে গেল, এখানে এই বাটের জায়গাতে লাগবে হেল্প, হেল্প আর মূল ভাবটা হচ্ছে ডুইং, আইএনজি করতে হবে, ডুইং ইট। এই বাক্যের অর্থ হলো আমি এটাকে না করে পারি না। এই বাক্যের অর্থ হচ্ছে আমি এটা না করে পারি না। I cannot but like her. এই বাক্যটার অর্থ হচ্ছে আমি তাকে ভালো না বেসে পারি না, আমি তাকে পছন্দ না করে পারি না। এই বাক্যের অর্থ হচ্ছে আমি তাকে পছন্দ না করে পারি না। এই সমস্ত বাক্যকে নিচে লিখে দিবে যে ইউজ হেল্প, এই কথা লিখে দিবে। তোমাকে ফোন করতে হবে কিভাবে, যে আই ক্যানট বাটের জায়গাতে হেল্প করো, হেল্প আর এই যে মূল ভাব লাইক আছে কিনা, লাইকিং, লাইকিং ইউ না, আমি তাকে ভালো না বেসে পারি না। তার মানে এটা স্পষ্ট হলো যে বাটের জায়গাতে হেল্প করতে হবে এবং বাটের পর যে মূল ভাবটা আছে তার শেষে আইএনজি করতে হবে, তাহলে হেল্প দিয়ে বাক্যটা হয়ে যাবে। এটা স্পষ্ট হলো, বোঝা গেল যে বাটের জায়গাতে হেল্প লাগবে এবং হেল্পের বা বাটের পরে যে মূল ভাব আছে তার শেষে আইএনজি লাগবে, তাহলে বাক্যটা পরিবর্তিত হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। কিন্তু
আবার হেল্পকে আমি বাটে কিভাবে নিয়ে আসবো? নট হেল্প, I cannot help shedding tears, TEARS, tears মানে এখানে অশ্রু ঝরা, টিয়ার্স মানে অশ্রু, শেডিং মানে ঝরা। তাহলে আমি অশ্রু না ঝরিয়ে পারি না, এর অর্থ হচ্ছে এটা আছে কিন্তু হেল্প দিয়ে আছে, এটা ইউজ এখানে লিখে দিবে ইউজ বাট ব্যবহার করো। তাহলে কিভাবে বাট ব্যবহার করতে হবে? I cannot but, এটা আইনজি উঠে যাবে, যখন আমি বাটে আনছি তখন আইনজি তুলে উঠে যাবে। সিড টিয়ার্স, TEARS, আমি অশ্রু না ঝরিয়ে পারি না। তাহলে উল্টা পাল্টি কথা, তার মানে কথা হচ্ছে যে যেখানে যেখানে বাট থাকবে সেখানে হেল্প করতে হবে, আর যেখানে হেল্প থাকবে সেখানে বাট করতে হবে। ওখানে শুধু পরিণত করতে হবে কি যে মূল ভাবে শেষে আইনজি থাকবে, হেল্প দিয়ে করলে ওই আইনজিটা উঠে যাবে। একই সিস্টেম, দুটো একই রকম পদ্ধতি। তাহলে এখানে একটা জিনিস স্পষ্ট হলো, আমি হেল্প দিয়ে করতে পারি, হেল্প যুক্ত বাক্যকে আমি বাট দিয়ে করতে পারি, বাট যুক্ত বাক্যকে আমি হেল্প দিয়ে করতে পারি। বাট যুক্ত বাক্যকে হেল্প মূল ভার্বের আইএনজি, আর হেল্প যুক্ত বাক্যকে মূল ভার্বের আইএনজিটা উঠে যাবে, আর সেখানে বাট বসাতে হবে, হেল্পের জায়গাতে বাট বসাতে হবে। পদ্ধতি একই রকম পদ্ধতিটা হচ্ছে একই রকম পদ্ধতি। এটাও ট্রান্সফরমেশনের একটা অঙ্গ, ট্রান্সফরমেশনও এটাও ট্রান্সফরমেশনের, এটা বিশেষ করে ক্লাস 8, বিশেষ করে 8, 9, 10 এদেরকে এরকম বাক্য করতে দিতে আসে। ইংরেজি জানার ক্ষেত্রে এটা একটা অঙ্গ।